রামিমের কাছে। রামিম, উচ্ছেদ অভিযানে কারা বাধা দিয়েছে প্রথম বিষয় যেটি, এবং পাশাপাশি পরিস্থিতি এখন কি, এবং প্রশাসন বলছেন কেন যে আসলে এই পরিস্থিতির উদ্ভব হলো? আচ্ছা, অনেক খুলনার যে বাস্তুহারার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা দেখেছি যে পুলিশ এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু পুলিশের সদস্যরা বা প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন। আপনি এই মুহূর্তে দেখছেন আমরা কিন্তু বাস্তুহারা এলাকাতে রয়েছি এবং বাস্তুহারার এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাস্তুহারার যে কলোনি সেটি কিন্তু একেবারেই মেইন সড়ক যেটা বললে চলে, যে এই কলোনির মধ্যের সেই সড়কটি কিন্তু এখানে স্থানীয়রা যারা ছিলেন তারা কিন্তু সেটি একেবারে বন্ধ করে রেখেছেন এখনো পর্যন্ত। তবে উত্তেজনা আগে থেকে কিন্তু কিছুটা কমেছে বলে চলে, কারণ যেহেতু প্রশাসনের যারা ছিলেন, যারা উচ্ছেদ অভিযান করতে এসেছেন তারা কিন্তু চলে গেছেন। এখানকার সাধারণ মানুষের যে দাবি রয়েছে, কিছু দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ করেছেন এবং তারপরে কিন্তু এখানকার এখানে যারা উচ্ছেদ করতে এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ কিছু মানুষ এখানে আহত হয়েছেন। এখান থেকে কিন্তু তাদেরকে পুলিশের সাথে পুলিশ লাঠিচার্জ করেছে এবং তারপরে কিন্তু পুলিশের উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন। সব মিলিয়ে একটি ধাওয়ার সৃষ্টি হয়েছিল সকালবেলায়, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিন্তু তারা আর উচ্ছেদ অভিযানে আসবেন না। তারা এখানকার স্থানীয়দের যে ক্ষোভের মুখে পড়ে কিন্তু তারা এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তাদের যে জায়গাটি রয়েছে, তারা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু তারা এখানে রয়েছেন। এখান থেকে তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হলে কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন না করেই কিন্তু হঠাৎ করেই এভাবে উচ্ছেদ করা কিন্তু ঠিক না, এমনটাই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন। এখানে আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত কিন্তু হঠাৎ করেই তাদের এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গতকালকে রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সময় না দিয়ে কিন্তু এমন উচ্ছেদ অভিযান হঠাৎ করে শুরু করা হয়েছে। তাতে কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা সকাল থেকেই বিক্ষোভ করছিলেন এখানে। এবং এক পর্যায়ে কিন্তু সকাল 9টায় এখানে স্থানীয় পুলিশ প্রশাসন তারা এসেছিলেন। আসার পরে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। তার কারণ হচ্ছে যে মূলত এখানে স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে মূলত হঠাৎ করে কিন্তু এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু করা যাবে না এবং এখানে তাদেরকে পুনর্বাসন না করে প্রায় 200 পরিবারের কাছাকাছি কিন্তু এখানে যে জায়গাটি উচ্ছেদ করার কথা রয়েছে সেই জায়গাটিতে রয়েছে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং পুনর্বাসনের পরেই কিন্তু তারা এই তারপরে কিন্তু তারা এই জায়গাটি পাবেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা। এখানে পুলিশ প্রশাসনও কিন্তু তারপর থেকে আর উচ্ছেদ করার চেষ্টা করেনি। এখানে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয়দের বাধার মুখে পড়ে যখন এই যে উচ্ছেদ অভিযান থেকে চলে গেছেন তারপরে তারা সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তারা বলছেন যে এখানে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিন্তু তারা ফিরে গেছেন এবং পরবর্তী নির্দেশনা পাওয়ার পরে তারপরে তারা আবার উচ্ছেদ অভিযানে আসবেন। তবে উচ্ছেদ অভিযান করতে কিন্তু নারাজ এখানকার স্থানীয়রা, তারা কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর অনেক বাস্তুহারা থেকে। খুলনার বাস্তুহারা কলোনিতে দুই পক্ষের মধ্যে অর্থাৎ প্রশাসন এবং জনগণের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর রাখছিলেন সহকর্মী রামিম চৌধুরী। আরএফএল ওয়াটার পাম্পের